সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, তাই সকলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। মাননীয় স্মরণীয় বরণীয় জগৎজনক সভাপতি সাহেব, শুধু পরিচালক ও সম্মানীয় শ্রদ্ধা শিক্ষক মহাশয়, আমার সামনে বসে থাকা আমার ছাত্র ভাইয়েরা, আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমি যে আপনাদের সামনে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি তা হলো মুসলিমদের অধঃপতনের কারণে তার প্রতিকার। আজকে আল্লাহ পাক কোরআন পাঠিয়েছে পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য পথের দিশা ও গাইড বুক হিসাবে। এর কোরআন ও হাদিস নিয়ম অনুযায়ী আমাদের জীবনটা গঠিত করতে হবে এবং আমাদের সমাজকে মুক্ত করতে হবে। কিন্তু আমাদের সমাজে ঠিক এর উল্টোটা হচ্ছে। আজ আমরা মুসলমান হয়ে কোরআন হাদিস কিছুই বুঝি না। আজ আমরা আত্মবিহীনদের মতো, আলোবিহীন প্রদীপের মতো হয়ে গিয়েছি। আজ আমাদের চিন্তিত করার পিছিয়ে পড়া জাতি হিসাবে, আজ আমাদের চিন্তিত করার পিছিয়ে পড়া জাতি হিসাবে আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত। আজ আমরা পৃথিবীবাসীর কাছে সংজ্ঞাপত্র দাড়ি টুপি পাঞ্জাবি বড় খাজা মুসলিমদের অর্থাৎ আমাদের মাঝে যারা ছিল শাসক, তার শাসিত, যাদের নাম শুনে পৃথিবী কাঁপত, তাই নিজেই কম্পিত। পৃথিবীতে ছেয়ে চলেছে মুসলিমদের প্রতি সর্বপ্রকার অন্যায় অবিচার। যে জাতি সর্বেসেরা পৃষ্ঠ ভবিষ্যৎ আজ বিরানব্বই জীবনযাপন করছে। কিন্তু কেন মুসলমানদের দুরবস্থা কেন? আসুন তার কারণ খুঁজে বের করি। বর্তমান মুসলমানেরা কোরআনের উপর আমল গবেষণা ছেড়ে দিয়েছে। সর্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লামা ইকবাল বলেছেন, উস জামানা মে মুআজিজ তাহমাল কোরআন হোকার আসুন জলিল খাবো তাকে কোরআন হোকে। সাহাবায়ে তাবেঈন মুজাহিদের জামানায় মুসলমানরা এই কোরআন ঝান্ডার পতাকা বিক্রি করে সারা দুনিয়া মানুষের ইজ্জত করেছে। আর এই জামানায় আমরা কোরআনকে ছেড়ে দিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আফালা তাদাব্বারুনাল কুরআনা আম্মা আলা কুলুবিন আকফালুহা। অর্থাৎ কোরআন নিয়ে যারা গভীর চিন্তা আলোচনা করে না, তাদের অন্তর তালাবদ্ধ, তাহলে বোঝা যায় যে আমাদেরকে কোরআনের প্রতি আমল করতে হবে। নাম্বার 2, বর্তমান মুসলমানেরা ঝগড়া ও দলাদলিতে লিপ্ত হচ্ছে। নাম্বার 3, বর্তমান মুসলমানগণ সর্বদা কাফেরদের গোলামিতে লিপ্ত। বড় বড় স্কলার বিশ্বের মুসলমানদের বড় বড় নেতারা কাফেরদের গোলামি করতে প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি মাশাআল্লাহ উপর রহিমা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবাগণ আদর্শকে তোমাকে 2টি গুণ অবলম্বন করতে হবে। নাম্বার 1, কাফেরদের মোকাবিলা করতে হবে পরিচালনা শক্ত। নাম্বার 2, মুসলমানগণ পরস্পর হতে হবে সদা দয়াবান। এই 2টি গুণ অর্জন করতে পারলে এই জামানায় বিশ্ব বিজয় শক্তিতে পরিণত হবে। অত দুঃখের বিষয়, পরিষেবার বিষয় যে আমরা এই 2টি গুণ হারিয়ে ফেলেছি, যার ফলে আজ আমরা পরাজিত। প্রতিকার আমাদের ঈমান শক্তি বৃদ্ধি করতে হবে এবং সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আজ আমরা সংখ্যা বেশি আসতে আদর্শ চেতনাভাবে স্বাধীন মানুষ মর্যাদাতে বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক জামানা আসবে যে কাফেরদের সামনে তোমরা তুলবুদ্দুনায় বেশি যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এমন কি? মুসলমানদের সংখ্যা কমে, কিন্তু তিনি বলেন না, মুসলমানদের সংখ্যা অধিক হবে, কিন্তু অন্তর হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ান কি? উত্তরে বললেন, দুনিয়ার মহব্বত ও মৃত্যুর ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্তমানে প্রতিফলিত হচ্ছে। আজ আমরা কি করি? দুনিয়ার লোভে পড়ে হানাহানি এবং ঝগড়াতে লিপ্ত হচ্ছি। আজকে আমরা কাফেরদের মতো দুনিয়ার লোভে পড়ে হানাহানি করছি। সেজন্য আল্লাহ সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহ দুশমন কাফেরেরা মুসলমানদের প্রতি নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাই বলি মুমিন মুসলমান ভাইরা, আমাদেরকে কোরআনের প্রতি আমল করতে হবে। তাহলে আবার সবাই মুসলমানকে ইজ্জত করতে বাধ্য হবে। আমাদের মুসলমান বিশ্ব বিজয় শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষের দিনকে বিজয় করে আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, আমিন। আমি আমার সংক্ষিপ্ত বিবরণ আলোচনা এখান থেকে শেষ করলাম।